এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিল ভোটারবিহীন, শতকরা 5 ভাগ ভোটও এখানে পড়েনি। 153টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আওয়ামী জোটের একক প্রার্থীগণ নির্বাচিত ঘোষিত হয়েছেন। আওয়ামী জোটের 11টি ছোটখাটো দল ছাড়া নিবন্ধিত 41টি দলের মধ্যে 30টি দলই এই নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং বর্জন করেছে। দেশে এবং বিদেশে এই প্রহসনের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এই নির্বাচনে কোনো লেজিটিমেসি পায়নি। এই নির্বাচনে আওয়ামী লীগ নৈতিক ও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। আর সেই কারণেই দেশবাসী দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যে দেশের বেশ কয়েকটি স্থানে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করা হয়েছে। নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টি করে জনগণ আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি। একই সঙ্গে নির্বাচনের দিন ও নির্বাচন উত্তর সহিংসতার মিথ্যা অভিযোগ এনে বিরোধী দলের নেতা কর্মী ও সমর্থকদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু করা হয়েছে। যৌথ বাহিনী দিয়ে গ্রামের পর গ্রাম সাধারণ নিরীহ জনসাধারণকে হত্যা, গুম, খুন, গণগ্রেফতার ও হয়রানি করা হচ্ছে এবং প্রকৃতপক্ষে এই গ্রামগুলো এখন মানুষ শূন্য হয়ে পড়ছে। বাড়িঘর, ব্যবসা কেন্দ্র ভাঙচুর, লুটতরাজ ও একই সঙ্গে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। একটি মিথ্যা মামলায় হাজার হাজার অজ্ঞাতনামা আসামির উল্লেখ করে গণগ্রেপ্তার বাণিজ্য শুরু করা হয়েছে। সবচেয়ে আতঙ্কজনক হয়ে উঠেছে গুম এবং বিনা বিচারে হত্যা। গুম, এমনকি এজাহারভুক্ত আসামিদের হত্যা করে ফেলে রাখা হচ্ছে। আমি এই বিষয়ে আপনাদেরকে একটি পরিসংখ্যান দিতে চাই। এখন পর্যন্ত